একটি অনুগল্প বানরের কীর্তি। একটি বাস্তব ঘটনা। বানরের কীর্তিতে নায়ক একজন মানুষ, তার নাম শঙ্কর সর্বাধিকারী। তার বাস হুগলি জেলার রাধানগরে। হ্যাঁ, সেই রাধানগর যেখানে রাজা রামমোহন জন্মগ্রহণ করেন। পাশের কৃষ্ণনগরে আর একজন ছিলেন শঙ্কর প্রসাদ সর্বাধিকারী, অঙ্কের প্রখ্যাত শিক্ষক। যাই হোক, রাধানগরের এই শঙ্কর সর্বাধিকারীর পূর্বপুরুষেরা ছিলেন বিখ্যাত যদুনাথ সর্বাধিকারী, বিদ্যাসাগরের বন্ধু, বাংলায় পাটিগণিত প্রণেতা প্রসন্ন কুমার সর্বাধিকারী, ভারতে ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ভাইস চ্যান্সেলর দেবপ্রসাদ সর্বাধিকারী প্রমুখ। তবে বানরের কীর্তি গল্পটি যাকে ঘিরে আবর্তিত হয়েছে তিনি একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি তার বাড়ির ছাদে পাখা টাখা সারানোর কাজ করছিলেন। হঠাৎ বাড়ির চারপাশে অনেকগুলো বানরের চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন। তাকিয়ে দেখেন একটা বানরের বাচ্চা বাড়ির ছাদের পাশ দিয়ে ইলেকট্রিকের তারে মৃত অবস্থায় ঝুলছে। তিনি ভাবলেন বানরগুলো এই জন্যই চিৎকার করছে। তিনি ছাদে পড়ে থাকা একটা শুকনো ডাল দিয়ে বানরের বাচ্চাটাকে ফেলে দিলেন। বানরগুলো ভাবল ওই লোকটাই বানর বাচ্চাকে ফেলে দিয়ে মেরে ফেলল। তারা তখন শঙ্করকে চারদিকে ঘিরে ফেলল। একটা বানর তাকে ছাদ থেকে নিচে ছুঁড়ে ফেলল। শঙ্কর মারা গেলেন।